গল্পের শুরুতে আমরা দেখি গল্পের প্রধান নারী চরিত্র চারু বসে বসে ধ্যান করছে। তখন এক লোক তার চারপাশে ঘুরে ধ্যান ভঙ্গ করার চেষ্টা করছিল, কিন্তু তার চারপাশে ম্যাজিক্যাল শক্তি ঘুরছিল, এমনকি আরও অনেক জিনিস বাতাসে ভেসে বেড়াচ্ছিল। আর সেই লোক তার চারপাশে ব্যাঙের মতো ঘুরতে থাকে, যেন তার মনোযোগ ভাঙতে পারে। কিন্তু চারুর মনোযোগ এত দৃঢ় ছিল যে তাতে তার কোনো প্রভাবই পড়ে না। এই সময় সেখানে দেখা যায় তিনজন অদ্ভুত লোক চারুর সঙ্গে দেখা করতে আসে। তখন এক মেয়ে সামনে এসে তাদের থামিয়ে দেয় আর বলে, যদি বাঁচতে চাও তাহলে এখানেই থেমে যাও, ওদিকে যাওয়া মানেই মৃত্যু। কিন্তু তারা জেদ ধরে বলে, আমাদের চারুর সঙ্গে দেখা করতেই হবে। তখন হঠাৎ আকাশে ঘন কালো মেঘ জমে যায়, আর মুহূর্তের মধ্যেই তাদের উপরে বজ্র পড়ে। এরপরে আমাদের কয়েক ঘন্টা পরে দৃশ্য দেখানো হয়, যেখানে পুরো আশ্রম ধ্বংসস্তূপ হয়ে যায়। তবুও চারু অলৌকিকভাবে অক্ষত অবস্থায় বাইরে বেরিয়ে আসে, আর সে অনেক আনন্দিত হয়ে যায়। সে নিজের ভিতরে অন্যরকম শক্তি অনুভব করতে পারছিল। তখন সে আনন্দে বলে ওঠে, অবশেষে আমি সব পরীক্ষা পেরিয়ে গেছি, এখন আমি একজন মাস্টার হয়েছি। চারু তখন খুশি হয়ে নাচতে শুরু করে, আর তার চারপাশে সোনা ঘুরতে থাকে। ঠিক তখনই এক মহিলা আসে। মহিলার অবস্থা খুবই খারাপ ছিল, কারণ তার উপরেও বজ্রপাত পড়েছিল। তখন সে চারুকে বলে, তুমি নিজেই দেখছো বজ্রপাতের কারণে পুরো আশ্রম ধ্বংস হয়ে গেছে, তাই এর ক্ষতিপূরণ তোমাকেই দিতে হবে। ক্ষতিপূরণ হিসাবে তোমাকে আমায় প্রায় 100 টন সোনা দিতে হবে। এটা শুনে চারু স্তম্ভিত হয়ে যায়। তখন মহিলা বলে, যদি আমি এই সোনার দাম টাকায় হিসাব করি তাহলে প্রায় 55 ট্রিলিয়ন হবে। এই কথা শুনে চারুর মুখের হাসি মুহূর্তেই ধুলোয় মিশে যায়। সেই সময় চারুর চারপাশে ঘুরে বেড়ানো সোনার কণাগুলো ওই মহিলা সব নিয়ে নেয়। তখনই সেখানে কিছু প্রাণী আসে। তারা প্রত্যেকে নিজের মানব রূপে ছিল। সবচেয়ে আগে এক কচ্ছপ এগিয়ে এসে বলে, তোমার কারণে আমি একেবারে ভেঙে চুরমার হয়ে গেছি, এই দেখো আমার শরীরে সর্বত্র চোট লেগেছে। এরপর একে একে অন্য প্রাণীরাও চিৎকার করতে শুরু করে, সব তোমার দোষ, এখন এর ক্ষতিপূরণ তোমাকেই দিতে হবে। তখন চারু মাটিতে বসে কাঁদতে শুরু করে।